হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা চলে এসেছি এই ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ/এলএলবি অ্যাডমিশন 2025-এর এই পোর্টালটাতে। অন্য কিছু বলার আগে প্রথমেই আমরা একবার ফি স্ট্রাকচারটা দেখে নেব, কারণ সুরেন্দ্রনাথ ল কলেজের যে ফি স্ট্রাকচার সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো অন্যান্য কলেজের পাশাপাশি এখন সুরেন্দ্রনাথ ল কলেজে ওদের সেকেন্ড সেমিস্টার থেকে 10th সেমিস্টার অবধি যে ফিস সেটা বলে দিয়েছে। তো প্রত্যেক সেমিস্টারে 16,230 টাকা করে দিতে হবে। আর অন্যান্য যে কলেজগুলো সেগুলো তো আগে থেকে দেয়া ছিলই। তো বর্তমানে এটা দেখে খুব খারাপ লাগছে যে সুরেন্দ্রনাথ ল কলেজের মধ্যে একটি গভর্নমেন্ট কলেজও এতটা ফিস বাড়িয়ে দিয়েছে। আগে এতটা ফিস ছিল না, যেখানে অন্যান্য গভর্নমেন্ট কলেজ যেমন ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস 775 টাকা মাত্র সেমিস্টার ফি রেখেছে। অন্যদিকে যোগেশেও 3,830 এবং 1,200 টাকা এরকমভাবে ফিস রয়েছে। অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজও 4,500 টাকা এবং 6,210 টাকা এরকম ফিস রেখেছে। আর আরেকটা জিনিস বলার, এখানে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট বলে যে কলেজটা রয়েছে, এটা কিন্তু একটা প্রাইভেট কলেজ, কিন্তু এটার সেমিস্টার ফি হচ্ছে 12,000 টাকা। তো প্রাইভেট ল কলেজের ফিস গভর্নমেন্ট ল কলেজের ফিসের থেকে কম, এটা মানে দেখে খুবই অবাক লাগছে। এছাড়াও এবার আমরা পরবর্তী নোটিফিকেশানে চলে যাব। তো প্রভিশনাল মেরিট লিস্ট তো বেরিয়েছে, তো এটাতে তোমরা দেখতে হবে তোমাদের মেরিট লিস্ট কীরকম এসছে। এরপর হচ্ছে ফরম্যাট অফ ডোমিসাইল সার্টিফিকেট। তো এটা একবার দেখে নিই আমরা। তো এখানে একটা প্রিফর্মা দেওয়া রয়েছে। তো তোমরা দুটো জিনিস করতে পারো। এক হচ্ছে এই প্রিফর্মাটা যেরকম আছে এটাতে তোমরা বানিয়ে নিতে পারো এবং সেটাতে সিগনেচার পাওয়ার চেষ্টা করবে। আর যদি এটা না পাও সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল সার্টিফিকেটের যেটা অরিজিনাল ফরম্যাট, তো সেরকম একটা বানিয়ে নিতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। তো এটা দেখে নিতে পারো। মেন তোমরা যেন অ্যাটলিস্ট 10 বছর ধরে যে এখানে বসবাস করছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা যেন হয়। তবে আরেকটা জিনিস, যারা উচ্চ মাধ্যমিকটা এখানকার স্কুল থেকে পাস আউট হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্কুল থেকে পাস আউট হয়েছে, তাদের খুব একটা মনে হয় ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। তাও একবার দেখে নেবে তোমরা তোমাদের হেল্পলাইনে একবার জিজ্ঞেস করে নেবে। তো এর পরের যে নোটিশ আছে সেটা আমরা দেখি। এর হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এটা দেখে নিই কীরকম। তো এটাতে বলেছে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছে, ডাব্লিউবিসি, এইচএসসি, আইএসসি, সিবিএসসি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, মানে যারা এইগুলোতে যেগুলো মেনশন করা আছে এখান থেকে পাস আউট নয়, অন্য বোর্ড থেকে পাস আউট করেছে, তাদেরকে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিতে হবে। তো রেজিস্ট্রার অফিস থেকে গিয়ে আর এই অ্যাডমিশানের সময় এই ইকুইভ্যালেন্স সার্টিফিকেটটা দেখাতে হবে। আর যাদের এই ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দরকার, তারা ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিস রেজিস্ট্রারে, তো ওখানে গিয়ে যোগাযোগ করতে হয়, এরমভাবেই লেখা আছে। এটা খুব কম লোকেরই প্রয়োজন, তো এটা নিয়ে আমরা বেশি ডিসকাস করব না। পরবর্তী নোটিফিকেশানে যাব। এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। ভালো করে দেখে নাও। অ্যান্টি র্যাগিংটা, এই যে তোমরা পিডিএফটা দেখছো, এটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট করবে ফার্স্টে, তারপর এটাকে ফিল আপ করবে। ফিল আপ করে যা যা যেরমভাবে আছে ফিল আপ করবে ভালো করে। এবার দেখো এটার নিচে লেখা আছে যে এটাকে একটা সিঙ্গেল পিডিএফ করে রেডি রাখতে হবে 2 MB সাইজের মধ্যে। আর এটা ওই অ্যাডমিশন পোর্টালে লগ ইনের জন্য ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তারপর ওটাকে একটা ডেট যেটা ওরা বলবে সেই সময় ওটা দিতে হবে। আর এটা এখনকার কাজ। আর পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশান নেবে তখন তোমাদের তোমরা যে কোনো কোর্টে গিয়ে, না তোমাদের নিকটবর্তী যে কোর্ট বা অফিস, তো সেখানে গিয়ে নোটারির কাছ থেকে 10 টাকা স্ট্যাম্প পেপারে 2টো এফিডেভিট করবে, একটা তোমার নামে আর একটা তোমার গার্জেনের নামে। তো একবার জাস্ট বলে দেবে যে অ্যান্টিটাকে এফিডেভিট, তাহলে ওরা বুঝে যাবে। তো এইটা তোমাদের কলেজে জমা দিতে হবে, কিন্তু বর্তমানে এই যে তোমরা পিডিএফটা দেখছো, এটা জাস্ট প্রিন্ট আউট করবে এবং তারপরে সেটা এই কলেজের ওয়েবসাইটে 2 MB পিডিএফের সাইজে করে সেটাকে আপলোড করতে হবে। ঠিক আছে?
এরপরে আমরা নোটিশটা দেখি। আচ্ছা, এবার হচ্ছে ফরম্যাট অফ আন্ডারটেকিং বা সেলফ ডিক্লারেশন। একটা সেলফ ডিক্লারেশন তো দিতেই হবে যে তুমি চাইছো এখানে অ্যাডমিশান নিতে। তো এখানে পুরোটা লিখতে হবে, এখানে কি লেখা আছে একবার দেখে নেবে, তারপরে ওই সিগনেচার নেম এসব দিয়ে করে নেবে। আর এটাও সেম ওইভাবে 2 MB সাইজের মধ্যে রেখে, মানে ছবি তুলে 2 MB সাইজের মধ্যে করে পিডিএফ করতে হবে। পিডিএফ করার পরে এই পোর্টালে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে স্টিপুলেটেড যে ডেট, সেই ডেটটা ওরা বলে দেবে, তার মধ্যে এটা আপলোড করতে হবে। আচ্ছা, তো এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখি। আচ্ছা, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, দেখি কী আছে। তো চেক দ্য সিলেকশন লিস্ট পাবলিশড অন অ্যাডমিশন পোর্টাল কেয়ারফুলি। তো সিলেকশন লিস্টটা তো দেখতেই হবে তোমাদেরকে। আর ফ্রিকোয়েন্টলি চেক দ্য অ্যাডমিশন পোর্টাল টু গেট দ্য আপডেটেড ইনফরমেশন। তো এই যে ইনফরমেশানগুলো আমি দিচ্ছি ভিডিও করে, তো অ্যাটলিস্ট তোমরা ওয়েবসাইটটা চেক করবে, নাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। আর এর পরবর্তীতে যা যা হবে সবই তো নিয়ে ভিডিও আসতে থাকছে, আর ভবিষ্যতেও আসবে। তো তারপর হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস মাস্ট লগ ইন ইনটু দ্য পোর্টাল উইথ ইউজার আইডি পাসওয়ার্ড। আর এই যে পিডিএফ ফাইলের মধ্যে কী কী জিনিস আপলোড করতে হবে সেটা দেখো। তো সার্টিফিকেট অফ ক্লাস 10, 10+2। আচ্ছা, তার মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট। তোমাদের যদি কোনো রিজার্ভেশন ক্যাটাগরির বা মানে SC ST OBC এই যে সার্টিফিকেটগুলো, এগুলোকে যদি থাকে তাহলে আপলোড করতে হবে। আচ্ছা, রিজার্ভ যে ক্যান্ডিডেটরা রয়েছে, মানে এই যে SC ST OBC এই EWS, এদেরকে ডোমিসিল সার্টিফিকেটও আপলোড করতে হবে সাথে সাথে। কারণ যদি যারা ওয়েস্ট বেঙ্গলের স্টেটের মধ্যে থাকে না, বাইরে থাকে, তো তাদেরকে আবার ডোমিসিল সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যারা এইসব SC ST OBC সার্টিফিকেট দিচ্ছে। আচ্ছা, তার মানে তোমরা বুঝতেই পারছো, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেকার ডোমিসিল হও, তাহলে তোমাদের অত ডোমিসিল সার্টিফিকেটটা লাগবে না। আর অ্যান্টি র্যাগিং আর সেলফ ডিক্লারেশন যেটা এক্ষুনি দেখালাম, তো এটাও রেডি করে অ্যাডমিশন পোর্টালে আপলোড করতে হবে। তো এইগুলো বুঝে নেবে, A থেকে F অবধি যেগুলো বলেছে এগুলোকে তোমাদের যেগুলো যেগুলো আছে আপলোড করবে। আচ্ছা, এবার পেমেন্ট লিঙ্ক ফর ডিপোজিশন অফ সিট বুকিং ফি। এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সিট বুকিং ফি একটা দিতে হবে। কত? যে তোমার তো কলেজ কোনটা পাবে তুমি বুঝে গেছো। তো এই যে গভর্নমেন্ট কলেজগুলোর জন্য 2,000 টাকা, আর 10,000 টাকা হচ্ছে সেলফ ফাইন্যান্স কলেজগুলোর মধ্যে। তোমাকে সেটা বলে দেবে যে কত তোমাকে দিতে হবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী সেটা ওরা বলে দেবে। আচ্ছা, আর যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অ্যাডমিশান নিয়ে নেবে সিলেকশান লিস্ট অনুযায়ী, যে ইনস্টিটিউট বা কলেজ যেটা পাবে সেটাতে। আর তাদের রেসিডুয়াল অ্যাডমিশন ফিটাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো রেসিডুয়াল অ্যাডমিশন ফিটা কি আবার ওরা বলে দিয়েছে যে অ্যাডমিশন ফি থেকে সিট বুকিং ফিটা বাদ দিলে সেটা হচ্ছে রেসিডুয়াল অ্যাডমিশন ফি। তো এটা ওরা আপলোড করতে বলবে, তো সেটাও করে দেবে। আবার রেসিডুয়াল অ্যাডমিশন ফি জন্য যে লিঙ্ক সেটাও দিয়ে দেবে। তো এগুলো সব বলা আছে, এগুলো কী কী ফিস দিতে হবে এগুলো তোমরা সবই নিজেরা বুঝতে পারবে। আর যে কলেজে তোমাদের অ্যাডমিশানটা হচ্ছে সেই কলেজের ওয়েবসাইট এবং সেই কলেজের ইমেল আইডি সেটা কিন্তু ভালোভাবে তোমরা লক্ষ্য করতে থাকবে বা চেক করে নেবে ভালো করে। আর সব যে পেমেন্ট এগুলো সবই কিন্তু অনলাইনে হবে, অথবা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওরা বলে দেবে সেটার মাধ্যমে। কোনো কিন্তু ক্যাশের মাধ্যমে কোনো কলেজে গিয়ে কিন্তু কোনো রকম অ্যাডমিশান হবে না। এইভাবে ক্যাশ দিয়ে অ্যাডমিশান করাটাকে কিন্তু ইললিগাল ধরা হবে। তো এটা পুরোপুরি ভালো করে বুঝে নেবে। কলেজে গিয়ে আপনারা টাকা নিয়ে ভর্তি নিন এরকম একদম করবেন না, ঠিক আছে? আর কোনো অ্যাডিশনাল পেমেন্টও করার দরকার নেই। কেউ যদি চায় সেটা কিন্তু ইললিগাল, সেটা নিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই তোমরা তোমাদের কলেজে কন্ট্যাক্ট করবে, কিন্তু কলেজে কিন্তু ক্যাশ পেমেন্ট করবে না, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য সেই কলেজে যেতে হতে পারে, সেটা ওরাও কলেজ থেকে বলে দেবে। আর সেটা কিন্তু অ্যাডমিশান নেওয়ার পরে হবে, অ্যাডমিশান কিন্তু আগে হবে। আর যদি কোনো রকম ডকুমেন্ট কিছু মানে ফেক হয় বা কিছু মানে 2 নম্বরই হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে, এটাও বুঝে নেবে। তার সঙ্গে হচ্ছে, আর যারা মপআপে ইন্টারেস্টেড থাকো তারা কিন্তু মপআপে রেজিস্ট্রেশনটা করে নেবে, সেটা কিন্তু 15 নম্বর পয়েন্টে লেখা আছে। যাদের র্যাঙ্ক অনেকটা নিচে হয়েছে তাদের তো মপআপ দিতেই হবে। আর সেকেন্ড লিস্টটা কবে বেরোবে সেটার জন্য ওয়েট করবে। মপআপের জন্য তোমরা তোমাদের কলেজে কমপ্লেন কলেজে কন্ট্যাক্ট করতে পারো। আর
হ্যাঁ, যদি এবার যারা মপআপের জন্য সিলেক্টেড হয়েছো তারা যদি মানে সিলেকশান হয়ে যাওয়ার পরে যদি অ্যাডমিশান না নাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু গিভ প্রেফারেন্স অফ দ্য ইনস্টিটিউট বা কলেজ হু আর অলরেডি সিলেক্টেড ইন প্রিভিয়াস কাউন্সেলিং। তাহলে তোমরা অলরেডি একটা কাউন্সেলিংয়ে ধরো চান্স পেয়ে গেছো, সেটাতে তোমরা আবার না গিয়ে তোমরা যদি মপআপে যে রাউন্ডটা সেটার দিকে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, সেটাতে কিন্তু তোমাকে দেওয়া হবে না। আর যদি তোমরা মপআপ রাউন্ডের জন্য নিজেকে সিলেক্ট না সেই রেজিস্টার না করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সিলেকশান হবে না। তো এইগুলো সব ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? আর ভিডিওটা তো দেখলেই, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। আর এখানে বলে দিয়েছে এই যে ওদের হেল্প ডেস্ক ইমেল আইডি, এটাতে কন্ট্যাক্ট করতে। হ্যাঁ, আর তোমাদেরকে এই ভর্তি করিয়ে দেবো বা ভর্তি হতে চাও তো বলো, এইভাবে যদি কোনো ফোন কল আসে তো কোনো রকম ফোন কল তোমরা অ্যাটেন্ড করবে না। আর যে যে হেল্প ডেস্ক নাম্বারগুলো দেওয়া আছে এইগুলোর ধরতে পারো, কিন্তু তাছাড়া অন্য কোনো রকম নাম্বার ধরবে না। আর কন্ট্যাক্ট অনলি দ্য অথরাইজড পারসন। তো যে ইমেল আইডি পাসওয়ার্ড যে ইমেল আইডি বা ফোন নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেটা কন্ট্যাক্ট করবেও। কিছু যদি বুঝতে না পারো অবশ্যই সেখানে ফোন করে জানবে। আর কোনো পেমেন্ট করার আগে সেটা অবশ্যই ভালো করে বুঝে নেবে যে সেটা আদৌ সেখানে পেমেন্ট হচ্ছে তো। আর এখানে কিন্তু যে সিলেকশানটা হচ্ছে পুরোপুরি মেরিটের বেসিসে হচ্ছে, এবং সিলেকশান যে রুল দেওয়া আছে সেটার ভিত্তিতে মানে সেটার ভিত্তিতে হচ্ছে, এবং কতটা সিট ভ্যাকেন্ট আছে সেটার ভিত্তিতে হচ্ছে। তো এটা ভালো করে বুঝে নেবে। এরপরে আমরা নোটিশটা দেখে নেব। তো এরপরে নোটিশটা স্টুডেন্টের যতটা না ইম্পর্টেন্ট তার থেকেও বেশি কলেজ বা ইনস্টিটিউট যেগুলো রয়েছে তাদের পক্ষে, তাদের জন্য খুব বেশি হলে এটা ইম্পর্টেন্ট। এরা এদেরকে বলে দেওয়া হচ্ছে যে কলেজ যারা যারা আছে, কলেজ বা ইনস্টিটিউট, তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালটাকে ভালো করে ফলো করবে। তারা সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল, যেহেতু তোমাদের ওই এবিসি আইডি তৈরি করতে হয়েছিলো, তার মানে কি তোমাদের অ্যাডমিশনটা এবার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল দিয়ে হবে সব কিছু হয়ে যাওয়ার পরে। আর যে ইউজার আইডি পাসওয়ার্ড সেগুলো দিয়ে এখানে লগ ইন করতে হবে। এটা তোমাদের কাজ নয়, এটা কলেজের কাজ। তার সঙ্গে যে অ্যাপ্লিকেশান ফর্মগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে। হ্যাঁ, সব কিছু কলেজের কাজ হচ্ছে এটা যে স্টুডেন্ট যারা অ্যাডমিশান নেবে ওখানে সেই লিস্টটা তো ওরা পেয়ে যাবে, তো ওরাই চেষ্টা করবে তোমাদের সঙ্গে যোগাযোগ করার। তো কলেজও চেষ্টা করবে এবং তোমাদেরকে ইনস্ট্রাকশান দেবে যে কীভাবে অ্যাডমিশান নেওয়া যায়। কিন্তু তারা কিন্তু আবার টাকা চাইতে পারবে না যে ক্যাশ টাকা দিয়ে যান বা এই আমাকে আলাদা করে পেমেন্ট করুন, এগুলো কিন্তু চাইতে পারবে না। এইগুলো বলা আছে। তো ফি স্ট্রাকচার, সিট ম্যাট্রিক্স এগুলো দেখে যে অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদেরকে কন্ট্যাক্ট করবে। আর তোমাদের যে ডকুমেন্ট এবং তোমাদের যে এলিজিবিলিটি সেইটা দেখেই কিন্তু তোমাদের অ্যাডমিশান হবে। আর ওরা বলছে যেন খুব স্মুথলি আর হ্যাসেল ফ্রিভাবে অ্যাডমিশানটা হয়ে যায় সবার। আর সেন্ট্রালাইজ যে অ্যাডমিশান পোর্টাল সেটাকে যেন খুব ভালোভাবে মেনটেন করা হয়, এবং নেক্সট যে ই কাউন্সেলিংটা হবে সেটার বেসিসে সেন্ট্রালাইজ যে অ্যাডমিশান পোর্টাল সেটাতেই অ্যাডমিশান হবে। আর ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কলেজ ডেট দেবে, সেই ডেটে কিন্তু তোমাদেরকে ওই কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে প্রত্যেকটা ডকুমেন্টের, এবং তারপরে তোমাদের অ্যাকচুয়াল যে প্রসেস, যে অ্যাডমিশান প্রসেস সেটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে আমরা নোটিশটা দেখে নেব। তো কন্ট্যাক্ট ইনফরমেশান অফ রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যান্ড কলেজেস। তো এরপরে এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, যেই লিস্টটার মধ্যে কলেজের ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো সব দেওয়া আছে। অল্টারনেট ইমেল আইডিও কিছু কিছু কলেজের দেওয়া রয়েছে, তবে একটা ইমেল আইডি যথেষ্ট। আর তোমরা যেটা করবে মেনলি, কলেজের তো ফোন নাম্বার তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে একমাত্র হায়দ্রাবাদে আশা করছি। তো সেই ফোন নাম্বারে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোর হয়তো ফোনে পাবে না, কিন্তু প্রাইভেট ল কলেজ যেগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু তোমরা ফোন করে জানতে পারো। তো ওদের একটা এজেন্ট থাকে বা রিসেপশনিস্ট থাকে, তো একটা না একাধিক থাকে, তার মধ্যে একজন এই অ্যাডমিশনের ব্যাপারগুলো মেনটেন করে। তো ওদের সঙ্গে তোমাদের যদি কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে তোমাদের খুব মানে চিন্তামুক্তভাবে তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝে নাও। তো অ্যাডমিশান নিতে থাকো, আর পরবর্তীতে যা যা হবে, যা যা নোটিফিকেশান আসবে সেগুলো নিয়ে তো ভিডিও আসবেই। আর কোনো রকম কিছু জিজ্ঞেস থাকলে সেটা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো। আর সেটা অথবা তোমরা এই কলেজের যে নাম্বারগুলো বা ইমেল আইডিগুলো সেখানেও জিজ্ঞেস করতে পারো, অথবা না কলেজেরগুলোতে নয়, তোমরা এই যে অ্যাডমিশান নিচ্ছ তো অ্যাডমিশান নেওয়ার যে হেল্প ডেস্ক যে নাম্বারগুলো রয়েছে, তো হেল্প ডেস্ক নাম্বারগুলোতে
তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কোনো যদি অসুবিধা থাকে। তো একদম এই নিচের দিকে দেখো হেল্প ডেস্ক নাম্বারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাকে সত্যি করেই বানাতে হবে, এগুলো কিন্তু পরে দিলে হবে না। এইগুলো দিয়ে তোমরা সাবমিট করবে পিডিএফে, তারপরে কিন্তু তোমাদের সমস্ত যে প্রসেস সেগুলো স্টার্ট হবে। তো এরপরে কলেজের কোন কলেজ পাবে তোমরা, তো সেটা তোমরা জানতে পারবে, তার জন্য এই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।